গল্পটি হচ্ছে একটি ড্রাগন কিংকে নিয়ে, যে ছোটবেলায় তার বাবার সাথে পৃথিবীতে ঘুরতে আসে। সেখানে সে একটি মেয়ের সাথে বন্ধুত্ব করে। মেয়েটির গ্রামে একদিন দুর্যোগ নেমে আসে, তার জন্য ড্রাগন কিং তার মণিটি সেই মেয়েটিকে দিয়ে দেয় ও পরে তাকে ফিরিয়ে দিতে বলে। কিন্তু মেয়েটি সেই মণি আর তাকে ফিরিয়ে দিতে আসে না, যার ফলে সেও আর তার বাবার সাথে তাদের রাজ্যে ফিরে যেতে পারে না। ড্রাগন কিং তার মণির খোঁজে 500 বছর পার করে দেয়, কিন্তু সেই মণি সে পায় না। এভাবে পৃথিবীতে থাকতে থাকতে একটি মেয়েকে সে ভালোবেসে ফেলে, যাকে সে বিয়েও করে। পরে সে জানতে পারে সে যাকে ভালোবাসে তার ভিতরেই ড্রাগনের সেই মণি আছে, কিন্তু সেই মণি যদি সে নিতে যায় তাহলে তার ভালোবাসার মানুষটি মারা যাবে। আবার মণি না পেলে ড্রাগন রাজ্যেও সে ফিরে যেতে পারবে না। এমন অবস্থায় সে কি তার ভালোবাসার মানুষকে মেরে ফেলে ড্রাগন রাজ্যে ফিরে যাবে, নাকি সারা জীবন পৃথিবীতেই থেকে যাবে? চলেন গাইস, সেটা দেখে আসা যাক। গল্পের শুরুতে সুবিনকন একটি জায়গায় যেতে থাকে। তার স্ত্রী প্রেগন্যান্ট। তখনই সে জানতে পারে তার স্ত্রী মৃত কন্যা সন্তান জন্ম দিয়েছে। তার জন্য সে কেঁদে কেঁদে ড্রাগন দেবতার কাছে প্রার্থনা করে তার মেয়েকে যেন জীবিত করে দেওয়া হয়। ঠিক তখনই নদীতে তুফান শুরু হয়। সুবিনকন খেয়াল করে দেখতে পারে আলোর মতো কিছু অদ্ভুত জিনিস একত্রিত হয়ে একটি মণির পরিণত হয়েছে। পরে সেটি তার মেয়ের শরীরে প্রবেশ করতেই তার মেয়ে জীবিত হয়ে যায়। তখনই নদী থেকে বিশাল এক কালো ড্রাগন বেরিয়ে আসে। এটা দেখে তো সে অবাক হয়ে যায়, কিন্তু ড্রাগনটি তাদের কোনো ক্ষতি না করে চলে যায়। এটা দেখে সুবিনকন বুঝতে পারে তার মেয়ের রক্ষা কালো ড্রাগন করবে। ড্রাগনের সেই মনির জন্য তার মেয়ে জীবিত হয়। তার জন্য সুবিনকন অনেক খুশি হয়। পরে সে তার কন্যার নাম রাখে সুইন। সিন শিফট হয়ে 5 বছর পর দেখানো হয়। সেখানে আমাদের ছোট্ট সুইন নদীর পাড়ে খেলা করছিল। ঠিক তখনই সেখানে কালো ড্রাগন আসে, কারণ সুইনের কাছে তার মনি আছে। সুইন ড্রাগনটিকে ভয় পাওয়ার পরিবর্তে তার আরো কাছে যায়, কারণ তার বাবা তাকে বলেছিল এই কালো ড্রাগনের জন্যই সে বেঁচে আছে। যাই হোক, তখন সেখানে সুবিনকন এসে সুইনকে সেখান থেকে নিয়ে যায়। এরপর অনেক বছর পরে সিনে শেনজিং রাজ্যকে দেখানো হয়। সে দেশের রাজা তার ছোট ভাইকে নিয়ে অনেক চিন্তিত, কারণ সে রাজ্যের দায়িত্ব নিতে চায় না, এখনো ছোটদের মতো দুষ্টুমি করে। তার জন্য সে তার গুরুজিকে এ ব্যাপারে বলে। তার গুরুজির নাম নিংজুরুই, সে হচ্ছে ড্রাগন কিং। যাই হোক, সে তার গুরুজিকে রাজকুমারকে রাজ্যের সব শিক্ষা ও জ্ঞান লাভের জন্য পাঠাতে চায়। পরের সিনে আমাদের সুইনকে দেখানো হয়। সে নিজেকে শেনজিং শহরের একমাত্র সুন্দরী মনে করে। তখন তার বন্ধু মো চেন ফ্যাং তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। তখন সুইন বলে, ছোটবেলায় আমাকে কালো ড্রাগন বাঁচিয়েছিল, আমি তাকে নিজের চোখেও দেখেছি, তার জন্য আমি সেই কালো ড্রাগনকে বিয়ে করব। এটা বলে সে তার বাড়ির ভিতরে চলে যায়। এদিকে সুইনের পাশের বাড়িতে থাকার জন্য রাজা তার গুরুজিকে পাঠায়। অন্যদিকে সুইন যে ছবি একে বিক্রি করে সেটা শেনজিং শহরের কেউ জানে না। সুইন এখন ছবি বিক্রি করতে যাবে, তবে তার বাড়ির সামনে লোক আছে, তার জন্য সে দেয়াল টপকে পাশের বাড়ি দিয়ে বাইরে যেতে চায়। পরে সে গাছের উপরে উঠে। তখন সে সেখানে নিংজুরুইকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে অনেক সুন্দর ও হ্যান্ডসাম। যাই হোক, নিংজুরুই পরে তাকে গাছ থেকে নামতে বলে। সুইন অন্যমনস্ক হয়ে নামার সময় গাছ থেকে নিচে পড়তে থাকে। সত্যি কথা বলতে আমি এখানে ভেবেছিলাম নিংজুরুই তাকে মারিতে পারার আগে ধরে ফেলবে, কিন্তু না, আমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। কারণ নিংজুরুই তখন সুইনের নিচে পড়া মজা নিয়ে দেখতে থাকে। সুইন মাটিতে পড়ে অনেক ব্যথা পায়, কিন্তু তার সামনে হ্যান্ডসাম একটি ছেলে দাঁড়িয়ে আছে, তাকে সে সেটা বুঝতে দিতে চায় না। তার জন্য সে এমন অঙ্গভঙ্গি করে যেন তার কিছুই হয়নি। যাই হোক, নিংজুরুই তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। সুইন সেখান থেকে যাওয়ার সময় একটি ছবি ফেলে যায়। নিংজুরুই সেই ছবিটি দেখে অবাক হয়ে যায়, কারণ এই ছবির মেয়েটি ছোট্টবেলায় নিংজুরুইয়ের মনে নিয়েছিল, যার কারণে সে তার রাজ্যে ফিরে যেতে পারেনি। পরে সে সুইনের কাছে গিয়ে রেগে বলে, তুমি ছবির এই মেয়েটিকে চিনো নাকি? সুইন তাকে দেখে ভয় পেয়ে বলে, না, এটা তো অনেক আগের ছবি, আমি তাকে চিনি না। আসলে এই ছবির মেয়েটি হচ্ছে সুইন। নিংজুরুই তখন মনে মনে ভাবতে থাকে, সুইনের কথা তো ঠিক, এই মেয়েটি 500 বছর আগে আমার মনে নিয়েছিল, সুইন তাকে কিভাবে চিনবে? পরে সে সেই মেয়েটির ছবি দেখে অতীতের কথা ভাবতে থাকে। নিংজুরুই ও তার বাবা পৃথিবীতে ঘুরতে এসেছিল, তখন এই মেয়েটির সাথে নিংজুরুইয়ের বন্ধুত্ব হয়। একদিন সেই মেয়েটির গ্রামে বৃষ্টি না হওয়ার কারণে খরা দেখা দেয়। নিংজুরুইয়ের কাছে ড্রাগনের সেই মনি থাকার কারণে সে মুহূর্তের মধ্যে ড্রাগন হয়ে বৃষ্টি এনে দিয়েছিল। নিংজুরুই অতীতের কথা ভেবে মন খারাপ করে, কারণ সেই মনি এখন তার কাছে নেই। পরে সিনে মো চেন ফ্যাং সুইনকে বিয়ে করার জন্য তার বাবাকে সাথে নিয়ে আসে, কিন্তু সুইন বলে, আমি শুধু কালো ড্রাগনকে বিয়ে করব। মো চেন ফ্যাং বলে, এসব কাল্পনিক কথা বলে কোনো লাভ নেই। এটা বলে সে সুইনকে বিয়ে করার জন্য জোর করতে থাকে। তখনই হঠাৎ করে সেখানে নিংজুরুই চলে আসে। তাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়।
মোচেন ফ্যাং এর বাবা ও সুবিন কন তাকে দেখে মনে মনে ভাবতে থাকে তাদের গুরু জাং ইউলান এখনো বেঁচে আছে। এদিকে নিংজুরুই মনে মনে ভাবতে থাকে সুইনের কাছে মনে হয় তার মনি আছে, তার জন্য সুইন বিপদে পড়ার সাথে সাথে সে তার কাছে চলে এসেছে। পরে সে সুইনকে নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ড্রাগনের মনি সুইনের কাছে আছে নাকি সেটা পরীক্ষা করার জন্য নিংজুরুই সুইনকে নদীতে ফেলে দেয়, কারণ যার কাছে ড্রাগনের মনি থাকবে সে পানির নিচে নিঃশ্বাস নিতে পারবে। তবে সুইন পানির নিচে অজ্ঞান হয়ে ডুবে যেতে থাকে, তার জন্য নিংজুরুই পানিতে নেমে তাকে বাঁচাতে যায়। তখন আমরা দেখতে পারি ড্রাগনের মনি ড্রাগন রাজ্যের দিকে সংকেত দিতেছে। যাই হোক, নিংজুরুই সুইনকে নিয়ে উপরে চলে আসে। নদীতে নামার কারণে নিংজুরুইয়ের শরীর ড্রাগনের মতো হতে থাকে। সুইন এসব কিছু সবাইকে বলে দিতে চাইলে নিংজুরুই বলে, এসব যদি কেউ জানে তাহলে তুমি শেষ। এদিকে ড্রাগন রাজ্যে নিংজুরুইয়ের বড় ভাই শিনজুরুইকে দেখানো হয়। তখন লিংমু তাকে বলে ড্রাগন রাজ্যের রাজা নিংজুরুই ফিরে আসতেছে, তার রাজ্য অভিষেকের জন্য সব ব্যবস্থা করতে হবে। সে বলে অবশ্যই। পরে সিনে সুইন বাড়িতে গেলে তার বাবা মা তার কাছে নিংজুরের কথা জানতে চায়। সুইন বলে তাকে আমি চিনি না, তবে তার শরীরে অদ্ভুত কিছু চিহ্ন ছিল, কিন্তু সেটা কিসের চিহ্ন সেটা আমাকে বের করতে হবে। পরের দিন অনেক পুরাতন একটি কালো ড্রাগনের ছবি রাজা সুরক্ষিত জায়গায় রাখতে সুবিনকনকে দায়িত্ব দেয়। এদিকে সুইন নিংজুরের শরীরের চিহ্ন ও কচ্ছপের শরীরের চিহ্ন সেম দেখে সে নিংজুরুইকে কচ্ছপ মনে করে। একটিবার সেখানে তার ছোট বোন জারু আসে। সে বলে আমাদের পাশের বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে, শুনেছি সে রাজার খাস লোক, তবে সেখানে সে শুধু একাই থাকে, তার নাম হচ্ছে নিংজুরুই। সুইন তখন তার প্রতিশোধ নিতে নিংজুরের বাড়ি যাওয়ার জন্য একটি গাছে উঠে। ঠিক তখনই সেখানে নিংজুরুই চলে আসে। সুইন গাছ থেকে নামতে গেলে অন্যমনস্ক থাকার কারণে আগের বারের মতোই নিচে পড়তে থাকে, কিন্তু নিংজুরুই এবার সুইনকে নিচে পড়ার আগে ধরে ফেলে। এটা দেখে সুইন হা করে তার দিকে তাকিয়ে থাকে, যার কারণে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। নিংজুরুই পরে বুঝতে পারে কেউ তার বাসার সামনে এসেছে, তার জন্য সে সুইনকে সেখানে থাকতে বলে দরজার কাছে যায়। সেখানে সে দেখতে পায় তাকে মারার জন্য অনেক লোক এসেছে, কিন্তু তারা তো জানে না নিংজুরুই কি জিনিস। যাই হোক, নিংজুরুই পরে তার শক্তি ব্যবহার করে বিদ্যুতের গতিতে তাদের সবাইকে মারতে থাকে। এদিকে সুইন নিংজুরুইয়ের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সুইন সেখানে কালো ড্রাগনের একটি ছবি দেখতে পায়। এটা দেখে সে মনে মনে ভাবতে থাকে নিংজুরুই তো কচ্ছপ, সে নদীতে থাকা অবস্থায় হয়তো কালো ড্রাগনের সাথে দেখা হয়েছিল। তখন সেখানে নিংজুরুই এসে তাকে চলে যেতে বলে। সুইন বলে তোমার সাথে কি কালো ড্রাগনের কোনো সম্পর্ক আছে? এটা শুনে নিংজুরুই রেগে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে সুইন বলে তোমার মতো আমারও কালো ড্রাগনের সাথে সম্পর্ক আছে, আমার জন্মের সময় কালো ড্রাগন এসেছিল, এমনকি আমি ছোটবেলাও কালো ড্রাগনকে দেখেছি, তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শুধু কালো ড্রাগনকে বিয়ে করব। এসব কথা শুনে নিংজুরুইয়ের আর প্রচুর রাগ ওঠে, তার জন্য সে তার সাথে বাজে ব্যবহার করে। সুইন তখন মন খারাপ করে চলে যায়। নিংজুরুই কেন কালো ড্রাগনের কথা শুনে রাগ করতেছিল সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। পরের সিনে মোচেন ফ্যাং ও তার বাবাকে দেখানো হয়। নিংজুরুইকে মারার জন্য তারাই লোক পাঠিয়েছিল। মোচেন ফ্যাং সুইনকে পাওয়ার জন্য সুপরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এদিকে সুইনকে দেখানো হয় সে কালো ড্রাগনের একটি ছবি বানাতে ছিল। সেখানে তার বান্ধবী কিনজিংকে দেখানো হয়। তার ভাই হচ্ছে এই রাজ্যের বিচার বিভাগের প্রধান। কিনজিং মোচেন ফ্যাংকে পছন্দ করে, কিন্তু সুইনের সৌন্দর্যের জন্য মোচেন ফ্যাং তার দিকে ফিরেও তাকায় না। একথা যখন সবার সামনে জাপিনরু বলে তখন কিনজিং মন খারাপ করে চলে যায়। পরের সিনে এই রাজ্যের রাজকুমার লিকি নিংজুরের বাড়িতে পালিয়ে আসে, কারণ কিছুদিন পর তার রাজ্য অভিষেক। অথচ সে রাজ্যের নিয়ম নীতি রাজনৈতিক কৌশল কিছুই জানে না। তখন নিংজুরুই বলে এখানে থাকতে হলে এই বাড়ির সব কাজ করতে হবে। লিকি তখন কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। লিকির বড় ভাই যখন তার পালিয়ে যাওয়ার কথা জানতে পারে তখন সে প্রচুর রাগ করে। পরে সে তাকে খুঁজে বের করতে কিছু লোককে পাঠায়। তারা অনেক খোঁজার পর লিকিকে খুঁজে পায়। পরে তাকে জোর করে রাজমহলে নিয়ে যেতে থাকে। সেদিক দিয়ে আবার সুইনের চাচাতো বোন লেলিন তাদের বাড়িতে আসতেছিল। সে সেনাপতি ট্যাং এর মেয়ে। যাই হোক, লিকির চিৎকার শুনে লেলিন তাকে সাহায্য করতে যায়। লেলিন তখন সবাইকে ইচ্ছে মতো মারতে থাকে। এসব দেখে তো লিকি অবাক হয়ে যায়। লেলিন পরে তার পরিচয় জানতে চাইলে লিকি বলে আমি সাধারণ একজন মানুষ। লেলিন বলে আজকে যা দেখেছ সে কথা যেন কেউ জানতে না পারে। এটা বলে সে চলে যায়। লেলিন পরে সুইনের সাথে দেখা করে। তখন সবাই লেলিনের হাতের কাজ দেখে বলে এরা তো সুইনের চেয়েও ভালো হয়েছে। এসব শুনে সুইন রাগ করে বাড়িতে যেতে থাকে। সুইন বাড়িতে গিয়ে শুনতে পায় তার বাবা কালো ড্রাগনের ছবি চুরি করেছে, যেটা রাজ্যের মূল্যবান সম্পদ ছিল। সুইন তখন মোচেন ফ্যাংকে বলতে থাকে এসব মিথ্যা কথা। মোচেন ফ্যাং বলে তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও তাহলে আমি বাবাকে বলে সব ঠিক করে ফেলবো। সুইন তখন বুঝতে পারে এই ষড়যন্ত্র মোচেন ফ্যাং ও তার বাবা করতেছে।
মোচেন ফেং তখন সেখানে একটি ছবির পুড়ে যাওয়ার কিছু টুকরো পায়, যেটা মূলত কালো ড্রাগনের ছিল। তার জন্য তাদের বাড়িটা তারা বিচার হওয়ার আগ পর্যন্ত জব্দ করে নেয়। এসব শুনে সুইনের মা অসুস্থ হয়ে পড়ে। তার জন্য সুইন ঝাড়ুকে তার মাকে নিয়ে তাদের এক আত্মীয় বাড়িতে যেতে বলে, আর সুইন সেখানে থেকে তার বাবার জন্য প্রমাণ খুঁজতে থাকে। কিন্তু যখন সে তার বান্ধবীদের বাসায় থাকার জন্য যায়, তখন কেউ তাকে থাকতে দেয় না। এদিকে সুবিন কনের পক্ষে কোনো প্রমাণ না থাকায় বিচারক লু তাকে কারাগারে বন্দী করে। পরে সুইন তার বাড়িতে লুকিয়ে যাওয়ার জন্য দড়ি দিয়ে উপরে উঠতে থাকে। লিগি সেটা দেখে সুইনকে ভূত মনে করে। তার জন্য সে দৌড়ে তার গুরুজি নিংজরুইকে বলে, নিংজরুই বলে, তুমি বোকা নাকি, এখনো এসব কেউ বিশ্বাস করে? ঠিক তখনই সুইন ক্লান্ত হয়ে দড়ির উপরে তার মাথাটা রাখে, যার ফলে সে নিঃশ্বাস নিতে পারে না। তার জন্য সে সাহায্যের জন্য ডাকতে থাকে। তখনই সেখানে নিংজরুই চলে আসে। পরে সে সুইনকে নিয়ে তার বাড়িতে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু নিংজরুই একটা জিনিস কোনোভাবে বুঝতে পারে না যে সুইন যখনই বিপদে পড়ে সে তখনই কিভাবে তার কাছে চলে যায়। তখন সে অতীতের দৃশ্য দেখতে থাকে, যেখানে সে তার ছোটবেলার বন্ধুর গ্রামকে বাঁচানোর জন্য ড্রাগন মনি দিয়েছিল ও পরে তাকে ফিরিয়ে দিতে বলেছিল। কিন্তু তার বাবা তাকে বলেছিল 1000 বছর পর একজন ড্রাগন এই মনি নিয়ে জন্ম নেয়, এটা যদি খারাপ হাতে পড়ে তাহলে পৃথিবীর অনেক ক্ষতি হবে। তার জন্য নিংজরুই তোমাকে এই মনিটি রক্ষা করতে হবে। যাই হোক, নিংজরুই যে মেয়েটিকে মনি দিয়েছিল সেটা সে ফিরিয়ে দিতে আসে না। সেই মেয়েটি কেন মনি ফিরিয়ে দিতে আসেনি সেটার পিছনে এক বেদনাদায়ক কাহিনী আছে, যেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। যাই হোক, ড্রাগনের মনি ছাড়া যখন নিংজরুই ও তার বাবা তাদের রাজ্যে ফিরে যেতে চায়, তখন নিংজরুই সমুদ্রে হাত রাখতেই তার হাত পুড়ে যেতে থাকে। তখন তার বাবা বুঝতে পারে নিংজরুইয়ের কাছে তার মনিটি নেই। তার জন্য সে তার উপর রাগ করে চলে যায়। বাবার সাথে না যেতে পেরে নিংজরুই প্রচুর কান্না করে। এসব ভেবে নিংজরুইয়ের মন খারাপ হয়। পরের দিন নিংজরুই সুইনকে চলে যেতে বলে। সুইন তখন এখানে 1 মাস থাকতে চায়, কিন্তু সে বলে আমি তোমাকে 3 দিন থাকতে দিতে পারি, তারপর তোমাকে চলে যেতে হবে। যাই হোক, সুইন পরে কিনজিং এর কাছে সাহায্যের জন্য চায়, কারণ তার ভাই সেনজিং আদালতের বিচারক লু। কিন্তু কিনজিং তাকে সাহায্য তো করেই না, তার পরিবর্তে তাকে অপমান করে। সুইন সেগুলো শুনে রাগ করে যেতে থাকে। তখন সেখানে থাকা সবাই তাকে অপমান করতে শুরু করে। তার জন্য নিংজুরুই তাকে সেখান থেকে নিয়ে যায়। সুইন পরে নিংজুরের কাছে যে কালো ড্রাগনের ছবি আছে সেটা তাকে দিতে বলে, কিন্তু নিংজুরুই তাতে রাজি হয় না। সুইন বলে, আচ্ছা তুমি কি জাং ইউলানকে জানো, কারণ তার কালো ড্রাগনের ছবির জন্যই এত কিছু। নিংজুরুই বলে সে আরো 18 বছর আগে মারা গেছে। জাং ইউলান আর নিংজুরুই যে একজনই সেটা সে বলে না। যাই হোক, সুইন পরে তার বাবাকে বাঁচাতে নিংজুরুইকে সাহায্য করতে বলে। নিংজুরুই তাতেও মানা করে দেয়। তার জন্য সুইন বসে বসে কাঁদতে থাকে। নিংজুরুই এসব সহ্য করতে না পেরে সেনজিং এর রাজার সাথে কথা বলতে যায়। রাজা গুরুজিকে দেখে অনেক খুশি হয়। লিগে যে তার বাড়িতেই আছে সেটা সে বলে দেয়। এদিকে মোচেন ফ্যাং ও তার বাবা কথা বলতে থাকে। জাং ইউলানের মৃত্যুর জন্য আসলে তার বাবা দায়ী, কারণ সেনজিং এর শাহী দরবারের প্রথম স্থান সে জাং ইউলানের জন্য পায়নি। জাং ইউলান তাকে দ্বিতীয় ও সুবিনগণকে প্রথম স্থান দিয়েছিল, তার জন্য সে তাকে মেরে ফেলেছিল। কিন্তু জাং ইউলান এখনো মারা যায়নি। নিংজুরুই হচ্ছে জাং ইউলান। তার জন্য সে মোচেন ফ্যাংকে নিংজুরের কাছে থেকে দূরে থাকতে বলে। তবে মোচেন ফ্যাং সে কথা না শুনে নিংজুরুইকে মারার জন্য লোক পাঠায়। নিংজুরুই সেটা বুঝতে পেরে মোচেন ফ্যাং এর কাছে এসে তাকে শাস্তি দিতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় পানির আঘাতে নিংজুরুই দুর্বল হয়ে পড়ে। যাই হোক, নিংজুরুই পরে তাকে সাবধান করে সেখান থেকে চলে যায়। পরের দিন কিনজিং নিংজুরুইকে একটি চিঠি দিতে আসে, কিন্তু নিংজুরুই তখন বাড়িতে ছিল না। তার জন্য সুইন সেই চিঠিটি নেয়। সুইন সেটা পরে জানতে পারে তার বাবার বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছিল সে একটি জায়গায় লুকিয়ে আছে। সুইন তার জন্য সেই জায়গার কথা লিখে একাই সেখানে চলে যায়, কিন্তু সেখানে সে তাকে ধরতে পারে না। ঠিক তখনই একটি ঘোড়ার গাড়ি তাকে ধাক্কা দিতে আসতে থাকে। এটা দেখে সুইন অনেক ভয় পায়। ঘোড়াটি যখনই তাকে ধাক্কা দিতে যাবে ঠিক তখনই সেখানে নিংজুরুই আসে। এরপর তার জাদু দিয়ে ঘোড়াটিকে থামিয়ে দেয়। সুইন সেসব দেখার আগে নিংজুরুই সেখান থেকে চলে যায়। নিংজুরুই পরে জুলিকে ধরে ফেলে। ঠিক তখনই সেখানে মোচেনের লোকেরা এসে তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। পরে তারা মোচেনের কথা মতো চারদিকে পানি দিতে থাকে, যার কারণে নিংজুরুই বের হতে পারে না। এদিকে কিছু লোক আবার সুইনকে আক্রমণ করে। নিংজুরুই সেটা বুঝতে পেরে সময়কে থামিয়ে দেয়। এদিকে সুইনের ড্রাগন মনিটি তখন বেরিয়ে আসে। সুইন তো এটা দেখে বিশ্বাসই করতে পারে না। যাই হোক, নিংজুরুই পরে সেখান থেকে সুইনের কাছে চলে আসে। পানির স্পর্শে আসার কারণে তার লেজটি বেরিয়ে আসে, যেটা মূলত সাদা ছিল। সুইন তার চোখের সামনে ড্রাগনের লেজ দেখে অজ্ঞান হয়ে যায়। এদিকে দূর থেকে এসব কিছু মোচেন দেখতেছিল। যাই হোক, সুইন পরে বলে, নিংজুরুই তুমি তো ড্রাগন, তুমি কি আমাকে কালো ড্রাগনের কাছে নিয়ে যাবে? কালো ড্রাগনের কথা শুনতেই নিংজুরুই রাগ করে। তখন সুইন বলে, তোমার মনি আমার কাছে আছে, মনি পেলে কি তুমি চলে যাবে? নিংজুরুই বলে,
তোমার ঝামেলাটা শেষ করে আমি আমার দেশ তারাজুতে চলে যাব। সুইন এসব শুনে মন খারাপ করে লেলিনের সাথে বসে মদ খেতে থাকে। সুইন যখন ড্রাগন আর মনির কথা বলে লেলিন তখন সেগুলো বিশ্বাস করে না। সুইন বলে, আমি কেন তার কথা ভাবতেছি, আমি তো শুধু কালো ড্রাগনকে বিয়ে করব। নিংজুরি দূর থেকে এসব কথা শুনে হাসতে থাকে। ঠিক তখন একটি কালো ধোঁয়া সেদিক দিয়ে চলে যায়। নিংজুরি সেটা বুঝতে পেরে বাইরে যায়, কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায় না। সেটা আসলে তার ভাই সিংজুরুই ছিল। সুইনের ভেতর থেকে ড্রাগনের মনি বের হওয়ার সাথে সাথে তারাজু থেকে পৃথিবীতে যাওয়ার রাস্তা খুলে গেছে, যার ফলে সিংজুরি পৃথিবীতে গিয়ে নিংজুরিকে দেখে আসে। পরে সিনে রাজা লিকিকে নিয়ে যাওয়ার জন্য আসে। লিকি ভয়ে তখন দরজা বন্ধ করে দেয়। লেলিন সেখানে এসে জানতে পারে তারা লিকিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তার জন্য সে 7-5 না ভেবে রাজা সহ সবাইকে মারতে থাকে। লিকি তখন বাধ্য হয়ে সেখানে আসে। রাজা তখন তার পরিচয়টা গোপন করে। পরে সে লিকিকে রাজ্য অভিষেকের আগে মহলে যেতে বলে। লিকি তখন তার ভাইয়ের কথায় রাজি হয়ে যায়। পরে সিনে রাতে লিকি মো পরিবারের সাথে দেখা করতে আসে। লিকি সেখানে গোপন একটি ঘর দেখতে পায়, যেখানে সুবিনকনের বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছিল জো লি, তার দাদিকে তারা আটকে রেখেছে, যার জন্য জো লি মিথ্যে কথা বলতেছে। লিকি সেখানে একটি সংকেত দিয়ে যায়। নিংজুরি পরে সেখানে গিয়ে জো লির দাদিকে নিয়ে আসে। মোচান এটা বুঝতে পেরে জো লিকে মেরে ফেলে, যাতে নিংজুরুই সুবিনকনকে নির্দোষ প্রমাণ করতে না পারে। যাই হোক, এদিকে সুইন শুধু কালো ড্রাগনকে বিয়ে করতে চায়। তার বিয়ের স্বাদ মেটানোর জন্য কালো ড্রাগন সেখানে আসে, যাকে দেখে সুইন প্রচুর ভয় পেয়ে যায়। কালো ড্রাগনটি সুইনের কাছে যখন যেতে চায় তখন সেই মনি তাকে বাধা দিতে থাকে, যার কারণে সে সেখান থেকে চলে যায়। সুইন পরে এসব কথা ভয়ে ভয়ে নিংজুরিকে বলে। নিংজুরি তার কথা চুপচাপ শুনতে থাকে। রাতে নিংজুরিকে একজন চিঠি দিয়ে একটি জায়গায় যেতে বলে। পরে সে সেখানে গিয়ে দেখে মোচান তার জন্য দাঁড়িয়ে আছে। মোচান বলে, আপনি সুইনের কাছে থেকে দূরে থাকবেন আর সুবিনগণকে কোন রকম সাহায্য করতে পারবেন না। কিন্তু নিংজুরি তার কোনো কথা শুনে না। তার জন্য মোচানের লোকেরা তাকে মারতে যেতে থাকে। এদিকে সুইনকে মারার জন্য লোক আসে। সুইন তখন আলমারির ভিতরে লুকিয়ে থাকে। ড্রাগন মনির জন্য সুইন হঠাৎ করে নিংজুরি এর কাছে চলে আসে। সুইন এসব দেখে কিছুই বোঝে না। যাই হোক, নিংজুরি পরে তার শক্তি ব্যবহার করে সেকেন্ডের মধ্যে সবাইকে আহত করে ফেলে। এরপর সে সুইনকে নিয়ে তার বাড়িতে যেতে থাকে। এদিকে সুইনকে যারা মারতে এসেছিল তাদের মারতে লেলিন ও লিকি আসে। কিন্তু কাহিনী হচ্ছে, লিকি শুধু পিছনে থেকে লেলিনকে সাহস দিতেছিল। লেলিন পরে একাই সবাইকে মারতে থাকে। শেষে একজন লোক বাকি ছিল, তাকে লিকি লাঠি দিয়ে আঘাত করে। এটা করে লিকি লেলিনকে বোঝাতে চাচ্ছে, আমি তোমার সাথেই ছিলাম। যাই হোক, পরে সেখানে নিংজুরুই ও সুইন আসে। লেলিন সুইনকে বলে, তুমি তো আলমারির ভিতরে ছিলে, তার সাথে কিভাবে আসলে? সুইন বলে, এসব পরে বলবো। পরের দিন নিংজুরুই চালাকি করে কালো ড্রাগনের একটি ছবি আঁকে। পরে সেটি লিকিকে দিয়ে প্রাসাদে দিয়ে আসে। পরের দিন তারা সবাই সেটা দেখতে পায়। ছবিটি দেখে তারা বুঝতে পারে এসব মো পরিবার বদলা নেওয়ার জন্য করেছে, কারণ সুপরিবার মো পরিবারের সাথে আত্মীয় করতে না করেছিল। যাই হোক, রাজা তার জন্য মো পরিবারের লোককে গ্রেপ্তার করতে লোক পাঠায়। পরে তারা মোচান ও তার বাবাকে ধরে আনতে যায়, তবে তার বাবা শব্দ স্বীকার করে নেয়, যার ফলে তারা মোচানকে রেখে চলে যায়। পরের দিন রাজা সুবিনগণকে মুক্ত করে দেয় ও রাজ্য অভিষেকের অনুষ্ঠানে তাকে সাহায্য করতে বলে, কিন্তু সুবিনগণ তাকে মুখের উপর না করে দেয়। তার জন্য রাজা সুবিনগণকে আরো 3 দিন বন্দী করে রাখে। এদিকে সুইন ও তার মা সুবিনগণকে নেওয়ার জন্য আসে। পরে তারা যখন এগুলো শুনতে পায় তখন মন খারাপ করে চলে যায়। এখানে যে তাদের সাথে ঝাড়ু ছিল, যাকে সুইনের ছোট বোন বলেছিলাম, সে আসলে ছোটবেলা থেকে তাদের বাসায় কাজ করে, তবে সুবিনগণ তাকে তার মেয়ের মতো দেখে। যাই হোক, সুইন পরে তার মাকে নিয়ে নিংজুরের বাড়িতে আসে। সুইনের মা সুইনকে আরো 3 দিন থাকতে বলে, কারণ 3 দিন পর তার বাবা মুক্তি পাবে। কিন্তু এটা যার বাড়ি, তার কাছে তো অনুমতি নেওয়ার প্রয়োজন। নিংজুরি সেটা ভেবে হা করে শুধু তাকিয়ে থাকে। সুইনের মা পরে তাকে 2টি পাখি গিফট দিয়ে চলে যায়। পরের দিন লিংমো সিংজুরুইকে বলে, পৃথিবীতে নিংজুরুইয়ের সাথে মানুষের ঝগড়া শুরু হয়েছে। সিংজুরুই বলে, যার সাথে নিংজুরুইয়ের ঝগড়া হচ্ছে তাকে গিয়ে তুমি সাহায্য করো। আসলে নিংজুরুই মনি নিয়ে জন্ম হওয়ার কারণে তাকে তারাজুর রাজার আসন দেওয়া হয়। আবার সম্পর্কের দিক থেকে নিংজুরুই থেকে সিংজুরুই বড় ভাই হওয়ার কারণে সিংজুরুই রাজা হওয়ার কথা, কিন্তু শুধু মনের জন্য সেটা সে হতে পারেনি। তার জন্য সে তার ছোট ভাইকে দেখতে পারে না। যাই হোক, লিংমো পরে মোচানের সাথে দেখা করে। লিংমো বলে, আমার গুরুজি তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। ড্রাগনের রশি দিয়ে তুমি যাকে বেঁধে ফেলবে সে কোনো সময় মুক্ত হতে পারবে না। মোচান এটা বিশ্বাস করে না, তবু সে সেটা পরীক্ষা করার জন্য রেখে দেয়। পরের দিন রাজা নিংজুরির জন্য অপেক্ষা করতে থাকে। তখন তার লোক এসে বলে, নিংজুরি আজকে ব্যস্ত আছে, সে সুবিনগণের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে, তার জন্য সে আজকে আসতে পারবে না। রাজা তখন মনে মনে ভাবতে থাকে, মেয়ে মানুষের চক্করে বললে যা হয়। এদিকে সুবিনগণ আজকে মুক্ত হয়েছে, তার জন্য তার একটি পার্টি দেয়, যেখানে নিংজুরিকে দাওয়াত দেওয়া হয়।
পাহাড়িদের সুইন ও তার মা নিংজুরিকে নিয়ে ব্যস্ত থাকে, যার কারণে সুইনগণ মন খারাপ করে, কারণ তার কথা কেউ শুনতেছিল না। যার জন্য পার্টি তার সাথে যদি কেউ কথা না বলে তাহলে তো মন খারাপ হবেই। তখন সুইনের মা বলে, আমরা অনেকদিন পরে এই বাড়িতে আসলাম, সুইন তোমার বাবার সাথে আমার অনেক কথা আছে, তার জন্য আজকে রাতটা তুমি নিংজুরের বাড়িতে থেকে কালকে এখানে চলে আসবে। সুইন তার জন্য নিংজুরের বাড়িতে যেতে থাকে। রাস্তায় সে নিংজুরিকে প্রপোজ করে দেয়। নিংজুরি সেটা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু সুইন তো পুরো ওভার কনফিডেন্স যে নিংজুরি তাকে ভালোবাসে, কারণ সেনজিং শহরের একমাত্র সুন্দরী বলে কথা। তার জন্য সে চোখ বন্ধ করে নিংজুরিকে কিস করতে যায়, তবে নিংজুরি তাকে সেখানে আটকে দেয়। পরে সে তাকে কিছু না বলে চলে যায়, কিন্তু সুইন তো মনে করে নিংজুরি তাকে রিজেক্ট করে দিয়েছে, সেনজিং শহরের একমাত্র সুন্দরীকে রিজেক্ট করে দিয়েছে। এখন সবার সামনে সুইন মুখ দেখাবে কিভাবে, এসব ভেবে সে কান্না করতে থাকে। পরের দিন সুইন চলে যাবে, কারণ সে নিংজুরিকে বলে, আমি আজকে চলে যাব, তোমার মনে যদি কিছু বলার জন্য থাকে তাহলে বলতে পারো। কিন্তু নিংজুরি তখন কোনো কথাই বলে না। সুইন এভাবে 3 বার চলে যায়, আবার একটু পর ঘুরে আসে যাতে নিংজুরি তাকে আটকায়। নিংজুরি এসব দেখে বিরক্ত হয়ে শেষমেশ তাকে ডাক দেয়। সুইন তো সেটা শুনে অনেক খুশি হয়। পরে নিংজুরি বলে, যাওয়ার সময় তোমার সব জিনিস নিয়ে যাবে। এটা শুনে তো সুইনের মনটা টুককুস করে ভেঙে যায়, তার সে রাগ করে সেখান থেকে চলে যায়। নিংজুরি পরে মন খারাপ করে নদীর পাড়ে আসে, কারণ সেও মনে মনে সুইনকে ভালোবাসে, কিন্তু সেটা সে বলতে পারতেছে না। ঠিক তখনই সেখানে তার বড় ভাই আসে, তাকে দেখে তো নিংজুরি অনেক খুশি হয়। হঠাৎ করে সেখানে সুইন চলে আসে। সুইন এখানে কিভাবে আসলো সেটা নিংজুরি বুঝতে পারে না। নিংজুরি বলে, এটা আমার বড় ভাই। সুইন বলে, তাহলে আপনিও তো ড্রাগন। সুইন পরে যখন এই কালো ড্রাগনের কথা বলতে যাবে, নিংজুরি তাকে আটকে দেয়। পরে সে তার ভাইকে বলে, এখন তুমি যাও, তারা যদি ফিরে গেলে তোমার সাথে কথা হবে। নিংজুরি তার জন্য সেখান থেকে চলে যায়, কিন্তু নিংজুরি একটি জিনিস বুঝতে পারে না যে আমি যে এখানে আছি সেটা যদি ভাই জেনেই থাকে তাহলে গত 500 বছরেও একবার ওখানে সে আমার সাথে দেখা করতে আসেনি। পরের দিন নিংজুরি লিকিকে মানুষ ও ড্রাগনের প্রেমের কিছু বই আনতে বলে, যেটা পরে সে ভালোবাসা সম্পর্কে জানতে পারবে। পরে সে সেটার পরীক্ষা করতে লিকিকে ব্যবহার করে। দূর থেকে এসব কিছু সুইন ও লেলিন দেখতে পায়। বেডি মানুষ ভাই, এখানে সন্দেহ থাকবে না এটা কি হতে পারে। সুইন আর লেলিন তখন তাদের দুজনকে এভাবে দেখে মনে করে হয়তো তারা দুজন একে অপরকে পছন্দ করে। মাতলাব কুচভি। তার জন্য সুইন আর লেলিন রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সুইন কনের সাথে নিংজুরির দেখা হয়। নিংজুরি তখন কালো ড্রাগনের কথা জানতে চায়। সুবিন কন তখন সব কথা তাকে খুলে বলে। নিংজুরি বলে, এসব কবে হয়েছিল? সুবিন কন বলে, 18 বছর আগে এপ্রিল মাসের 31 তারিখে। নিংজুরি তখন খেয়াল করে দেখতে পারে 500 বছরের মধ্যে ওই 18 বছর আগের 31 তারিখেই সে একবার অজ্ঞান হয়েছিল। এই অজ্ঞান হওয়ার পরে সে ড্রাগনের মনির জন্য সেখানে গিয়েছিল, যেগুলো সে নিজেও জানে না। যাই হোক, রাতে নিংজুরি বাজারের পাশ দিয়ে হাঁটতেছিল, তখন সুইনের সাথে তার দেখা হয়। সুইন বলে, তোমার মনে যখন আমার জন্য কোনো জায়গা নেই তখন আমার মনেও তোমার জন্য কোনো জায়গা নেই। তোমরা দুই ভাই তো ড্রাগন, তোমরা কি আমাকে কালো ড্রাগনের কাছে নিয়ে যাবে? নিংজুরি বলে, তোমাকে ছোটবেলায় যে কালো ড্রাগন বাঁচিয়েছিল সেটা আর কেউ নয়, আমি। এরপরও যদি তুমি আমাকে ভালোবাসো তবে ঠিক আছে। সুইন তখন রাগ করে বলে, তুমি তো তোমার মনের জন্য আমার কাছে এসেছো, তাহলে তোমার মনে নিয়ে যাও। নিংজুরি বলে, ঠিক আছে। এটা বলে সে সুইনকে কিস করে। নিংজুরি তখন বুকে ব্যথা পেতে থাকে। পরে আমরা দেখতে পারি ক্ষণিকের মধ্যে নিংজুরির পরিবর্তন হয়ে গেছে ও তার দুটি শিং বেরিয়ে পড়েছে। এসব দেখে সুইন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পরে কৌতূহলবশত হয়ে সুইন তার দুটি শিং স্পর্শ করে। নিংজুরি তখন মন খারাপ করে চলে যায়। রাতে সুইন আর নিংজুরি যখন ঘুমাতে যায় তখন তারা দুজন একে অপরকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। এদিকে মোচান তার বাবার সাথে দেখা করার জন্য প্রহরীকে লোভ দেখায়। পরে সে তার বাবার সাথে দেখা করতে যায়। মোচান এসব কিছুর জন্য নিংজুরিকে দোষ দেয়। তার বাবা বলে, এসবের জন্য আমি দায়ী, তার জন্য তুমি নিংজুরির কাছেও যাবে না। মোচান তখন তার বাবার সাথে শেষ দেখা করে কেঁদে কেঁদে চলে যায়। পরের দিন লিকি রাজ্য অভিষেক, তার সে নিংজুরিকে তার রাজ্য অভিষেকে যেতে বলে। নিংজুরি পরে সুইনকে নিয়ে লিকির রাজ্য অভিষেকে যেতে থাকে। রাস্তায় প্রহরীরা নিংজুরিকে আলাদা যেতে বলে, কারণ সে হচ্ছে লিকির গুরুজি। সে সুইনের সাথে গেলে তার মান সম্মান থাকবে না। এদিকে লিকির রাজ্য অভিষেক শুরু হয়। তখন সেখানে সেনাপতি ট্যাঙ্ক তার মেয়েকে নিয়ে আসে। লিকি লেলিনকে দেখে লুকিয়ে পড়ে, কারণ সে যে দেশের রাজা সেটা সে লেলিনকে বলেনি। যাই হোক, লেলিন পরে লিকিকে দেখার আগেই ছদ্মবেশে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নিংজুরিকে আবার মোচান ড্রাগনের রশি দিয়ে আটকে ফেলে। পরে তারা নিংজুরিকে যখন মারতে যাবে ড্রাগনের মনির জন্য সুইন সেখানে চলে আসে। নিংজুরি তখন এক ঝটকায় ড্রাগনের রশি ছিঁড়ে ফেলে। পরে প্রহরীরা এসে সেখানে মোচানকে ধরে নিয়ে যায়। নিংজুরি দেখে সুইনের হাত কেটে গেছে, তার জন্য সে তাকে ব্যান্ডেজ করে দেয়। পরে নিংজুরি সুইন কিভাবে এখানে আসলো সেটা জানতে চায়। সুইন বলে,
আমার মনে হয় ড্রাগনের মনি তোমাকে বাঁচাতে চায়, তার জন্য যখন তুমি বিপদে পড়ো তখন আমি সেখানে চলে আসি। নিঞ্জুরি তখন ভাবতে থাকে সে যখন তার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল সুইন্স তখনও সেখানে গিয়েছিল, তার মানে হচ্ছে তার ভাইয়ের সাথে থাকলেও তার বিপদ আছে। আবার আজকে মোচেন ড্রাগনের রশি কোথায় পেল? নিঞ্জুরি এসব দেখে বুঝতে পারে হয়তো তার বড় ভাই এসব কিছুর পিছে আছে। তার জন্য সে সাগরের পাড়ে গিয়ে একটু ছুরি দিয়ে সাগরে আঘাত করতে থাকে। এই ছুরিটি তার বড় ভাই তাকে দিয়ে বলেছিল যখন আমার সাথে তোমার দেখা করতে মন চাবে তখন এটি সাগরে রাখলে আমি তোমার সামনে চলে আসব। কিন্তু অনেকবার চেষ্টা করার পরও সিংজুরি সেখানে আসে না। নিঞ্জুরি তখন বুঝতে পারে তার বড় ভাই চাচ্ছে না যে নিঞ্জুরি তারাজুতে ফিরে যাক, এসব সে মন খারাপ করতে থাকে। পরে সিনে মোচেন আর দুজন লোক নৌকা নিয়ে পালিয়ে যেতে থাকে। তখন সাগরে তুফান শুরু হয়, যার কারণে সবাই সাগরে পড়ে যায়। সিন শিফট হয়ে লেলিনকে দেখানো হয় তার মা মারা যাওয়ার কারণে সে ছোটবেলা থেকে সেনা শিবিরে বড় হয়েছে, তার জন্য তার বিয়ের দায়িত্ব দেওয়া হয় তার দাসীদের। আজকে লিও নামের একটি ছেলের সাথে তার বিয়ের কথা হবে, কিন্তু লিও এসে তার সাথে বাজে ব্যবহার করে, যার কারণে লেলিন প্রচুর বিরক্ত হয়। তখন সেখানে লিকি আসে। লিকি যখন আড়ালেকে তার পরিচয় দেয় লিও তখন দৌড়ে পালাতে থাকে। লিকি পরে লেলিনের সাথে কথা বলতে চায়, কিন্তু লিওর কারণে তার মন খারাপ, তাহলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে মোচেন তুফানের কারণে একটি দ্বীপে এসে পড়ে। একটুবার সেখানে সিংজুরুই আসে। মোচেন বলে তোমরা যে রশি দিয়েছিলে সেটা কোনো কাজেরই না। সিংজুরুই বলে তুমি চিন্তা করো না, নিঞ্জুরুইকে শেষ করতে আমি তোমাকে সাহায্য করব। পরে সিনে সুইন নিঞ্জুরের সাথে পীড়িতের আলাপ করতে আসে, কিন্তু নিঞ্জুরুই বলে 500 বছর আগে জিনিয়ার আমার মনি নিয়েছিল, আমি ভেবেছিলাম তুমি আর জিনিয়ার একজনই, তবে না, তোমরা দুজন আলাদা ব্যক্তি, তার জন্য আমি তোমার সাথে কোনো রিলেশন করতে পারবো না। নিঞ্জুরির কারণে সুইনের কালো ড্রাগনের সাথে বিয়ের স্বপ্ন ভেঙে গেছে, তার জন্য সে বসে বসে কাঁদতে থাকে। পরের দিন সুইন তার বাড়িতে চলে যায়। সুইন বাড়িতে আসার পর থেকে মন খারাপ। এদিকে সুইনের কথা ভেবে নিঞ্জুরিরও মুখে হাসি নেই। পরে সিনে সিংজুরুই মোচেনকে যে অফার দিয়েছিল সেটাতে সে রাজি হয়নি, তার জন্য সে লিঙ্গকে মোচেনের বাবাকে মারতে পাঠায় এবং সব দোষ নিঞ্জুরিকে দিতে বলে, যাতে রাগের কারণে মোচেন সিংজুরির কথায় রাজি হয়। পরের দিন সুইন আর লেলিন ঘুরতে বের হয়। কিছুদিন পরে কিকা উৎসব, তার জন্য সবাই উৎসবের জন্য কাজ করতেছে। ঠিক তখনই একটি গাছের খণ্ড সুইনের উপর পড়তে থাকে। এদিকে নিঞ্জুরি তখন লিগির সামনে বসে কথা বলতেছিল। সুইনের ড্রাগন মনের জন্য সে অদৃশ্য হয়ে চলে যায়। লিগি এসব দেখে প্রচুর ভয় পায়। যাই হোক, নিঞ্জুরি সুইনের কাছে গিয়ে তাকে রক্ষা করে। এদিকে লিগি ভয় পেয়ে তার বড় ভাইয়ের কাছে যায়, কিন্তু তার বড় ভাই তো এসব কিছু আগে থেকে জানে, তার জন্য সে বলে তোমার গুরুজি হচ্ছে বিশাল এক কালো ড্রাগন। লিগি এসব শুনে আরো ভয় পায়। পরে তার ভাই বলে রাজা হওয়ার পরে এমন অনেক অদ্ভুত বিষয় জানতে পারবে, তার জন্য ভয় পেও না। পরের দিন মোচেনের বাবা মকিন সেন নিঞ্জুরের সাথে দেখা করতে চায়, তার জন্য সে সেখানে যায়। মকিন সেন বলে আমি জানি আপনি জাং ইউলান, তবে সেটা আমি কাউকে বলবো না। নিঞ্জুরি বলে আমার সাথে তুমি দেখা করতে কেন চেয়েছ? মকিন সেন বলে আমার ছেলে যদি ভবিষ্যতে আপনার কোনো ক্ষতি করে তাহলে আপনি তাকে ক্ষমা করে দিবেন। নিঞ্জুরি তখন রাজি হয়ে যায়। নিঞ্জুরি যাওয়ার পরে লিঙ্গ মকিন সেনকে মেরে ফেলে, এমন ভাবে মারে যেন বোঝা যায় এটা সাধারণ মানুষের কাজ না। মোচেন এসব শুনে বুঝতে পারে তার বাবাকে নিঞ্জুরি মেরে ফেলেছে, তার জন্য তার প্রচুর রাগ ওঠে। এদিকে সুইনের সাথে নিঞ্জুরি দেখা করতে চায় না, তার জন্য সে নিঞ্জুরির বাসায় ইঁদুর ছেড়ে দেয়। মজার ব্যাপার হচ্ছে বিশাল এই কালো ড্রাগন সামান্য ইঁদুর দেখে ভয় পেয়ে যায়। তখন সেখানে সুইন আসে। সুইন বলে আমার সাথে তুমি দেখা কেন করতে চাচ্ছ না? নিঞ্জুরি বলে তোমার সাথে আমার কোনো রিলেশন নেই, কি উৎসবে আমার মনটি আমি ফিরিয়ে নেব। সুইন এসব শুনে মন খারাপ করে। পরের দিন নিঞ্জুরি তার দামি দামি জিনিসপত্র সবাইকে দিয়ে দেয়, কারণ সে কিছুদিন পর চলে যাবে। পরের দিন নিঞ্জুরি লিকিকে তার মন খারাপের কথা বলে। লিকি তখন তার গুরুজিকে মেয়ে পড়ানোর টিপস এন্ড ট্রিক্স দিতে থাকে। লিকি বলে কি উৎসবে আপনি যদি হালকা বৃষ্টি করাতে পারেন তাহলে তো সুইন আপনার সাথে রোমান্টিক মুহূর্ত কাটাবে। নিঞ্জুরি তখন সুইনকে খুশি করার জন্য রাজি হয়। রাতে মোচেন সিংজুরির সাথে দেখা করতে আসে। মোচেন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে সবকিছু করতে রাজি। সিংজুরি তার জন্য তার মুখে আঘাত করে। এই আঘাতের কারণে সে শক্তি পায়, কিন্তু তার চেহারা নষ্ট হওয়ার কারণে সে সুইনের সামনে আর যেতে পারবে না, তার জন্য সে কাঁদতে থাকে। পরের দিন কি উৎসবে নিঞ্জুরি তার মনি নেওয়ার চেষ্টা করে। এদিকে মনি বের হওয়ার সাথে সাথে সিংজুরির হাতে ব্যথা পেতে থাকে। সিংজুরুই ড্রাগনের মনি 500 বছর আগে জিনিয়ার কাছ থেকে নিতে চেয়েছিল, কিন্তু যখনই সে মনি হাতে নেয় তখনই তার হাত পুড়ে যায়। জিনিয়ার পরে মনি সহ সাগরে লাফ দিয়ে মারা যায়। এরপর 500 বছর ধরে যখনই মনি বেরিয়ে আসে তখনই সিংজুরুই হাতে ব্যথা পায়। যাই হোক, এদিকে নিঞ্জুরি খেয়াল করে দেখে ড্রাগন মনি ছাড়া সুইনের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে সুইন মারা যাবে, তার জন্য সে ড্রাগনের মনি আবার তাকে দিয়ে দেয়। সুইন পরে এ ব্যাপারে জানতে চাইলে নিঞ্জুরি বলে আমি তারাজুতে ফিরে যাব না। সুইন এটা শুনে প্রচুর খুশি হয়,
এদিকে লিকি লেলিনকে প্রপোজ করে, কিন্তু লেলিন তাকে রিজেক্ট করে দেয়, কারণ সে সব সময় লড়াই করতে চায় না। সে চায় তার স্বামী যেন তাকে প্রোটেক্ট করে। যাই হোক, লিকি তার জন্য কাঁদতে থাকে। ঠিক তখনই নিঞ্জুরি বৃষ্টি করায়। লিকি তখন কাঁদতে কাঁদতে বলে, গুরুজি আপনি বৃষ্টি করাতে দেরি করেছেন। এদিকে সিংজুরের হাতে ক্ষত সেখানকার এক বৃদ্ধ লোক দেখতে পায়। সেটা দেখে সে সবকিছু বুঝতে পারে। সিংজুরি তার জন্য তাকে কিছু বলার আগে চলে যেতে বলে। রাতে প্রহরী কালো ড্রাগনকে দেখতে পায়। পরে একটু সামনে যেতেই সে একটি মৃত মানুষকে দেখে, যার হৃৎপিণ্ড কেউ বের করে নিয়েছে। এরকম ভাবেই মোচেনের বাবা মারা গেছে। রাজা তার জন্য লুকে ভালোভাবে তদন্ত করতে বলে। একটু পর তার সাথে দেখা করতে সুইন আসে। তাদের রাজ্যে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে রাজার অনুমতি নিতে হয়, কিন্তু রাজা সুইনকে না করে। পরে সে বলে ড্রাগন তার মনি ছাড়া দুর্বল, তার মনির জন্য সে 500 বছর ধরে পৃথিবীতে আটকে আছে। মনি ছাড়া আর কিছুদিন থাকলে সে মারা যাবে। সুইন এসব শুনে কান্না করতে থাকে, কারণ সে নিঞ্জুরিকে মন থেকে ভালোবেসে ফেলেছে। যাই হোক, পরের দিন সুইন শেনজিং শহর থেকে চলে যাবে। তার জন্য নিঞ্জুরি তার সাথে কথা বলতে আসে। সুইন তখন তার সাথে বাজে ব্যবহার করে, যার জন্য তার মন খারাপ হয়ে যায়। সুইন আসলে তার ভালোর জন্য খারাপ ব্যবহার করেছে। পরে সুইন আর লেলিন শেনজিং শহরের বাইরে কিছুদিন ঘুরতে যায়। তার জন্য দুই দেবদাস বসে বসে মাল খেতে থাকে। এদিকে সিংজুরি সেই বৃদ্ধ লোকটিকে বন্দি করে রাখে। পরে সে একটি প্রহরীকে মেরে পালিয়ে যায়। পরে একটি মেয়ে সুইনের সাথে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা করতে চায়। নিঞ্জুরি তখন লুকিয়ে তাকে সাহায্য করে, যার ফলে সুইন জিতে যায়। পরে সেই বৃদ্ধ লোক নিঞ্জুরির সাথে দেখা করতে আসে। সে বলে সিংজুরের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য ড্রাগন রাজা 500 বছর আগে সাগরে জাদুর দেয়াল বানিয়েছিল। তার জন্য তারাজু থেকে কেউ পৃথিবীতে আসতে পারেনি এবং আপনিও তারাজুতে ফিরে যেতে পারেননি। কিন্তু ড্রাগন রাজা তার সব শক্তি ব্যবহারের জন্য তখনই সে মারা যায়। নিঞ্জুরি তখন তার বাবার মৃত্যুর কথা শুনে কাঁদতে থাকে। পরে সে বুঝতে পারে তাকে বাঁচানোর জন্যই তার বাবা জাদুর দেয়াল বানিয়েছিল, যার জন্য সে সাগরের পানিতে হাত দিতেই পানি তাকে পুড়িয়ে দিত। এসব ভেবে সে মন খারাপ করে। পরে সে রাজার কাছে যায়। তখন মানুষের হৃদয় নিয়ে কে মেরে ফেলছে সেটা তদন্ত করতে চায়। রাজা তখন তাকে অনুমতি দেয়। নিঞ্জুরি পরে রাজা সুইনকে কি বলেছিল সেটা শুনতে চায়। রাজার মুখের সব কথা শুনে নিঞ্জুরি বুঝতে পারে সুইন তাকে প্রচুর ভালোবাসে। তার ভালোর জন্য সুইন তার সাথে খারাপ ব্যবহার করেছে। এসব ভেবে নিঞ্জুরি হাসতে থাকে। পরে নিঞ্জুরি এর জন্য নতুন কিছু সৈন্য নেওয়া হয়, যাদের নিয়ে সে তদন্ত করবে। সেখানে থাকে একজন লোককে মোচান মেরে ফেলে। পরে সে তার পরিবর্তে সেই নতুন দলে ঢুকে যায়। এদিকে নিঞ্জুরি সুইনের সাথে দেখা করতে আসে। তখন সে মেয়েটি নিঞ্জুরিকে পটানোর চেষ্টা করে। সুইন এসব দেখে সহ্য করতে পারে না। তখন সে নিঞ্জুরিকে নিয়ে একটি জায়গায় যায়। লেলিন তখন বসে বসে লিকির কথা ভাবতে থাকে। সুইন পরে নিঞ্জুরির সাথে সবকিছু ঠিক করে নেয়, যার ফলে সুইন শেনজিং শহরে ফিরে যায়। শেনজিং শহরে আজকে একটি মানুষ মারা গেছে। নিঞ্জুরি সেটা দেখতে আসে। সুইনও সেখানে লুকিয়ে আসে। সুইন সেখানে একটি লোককে পালিয়ে যেতে দেখতে পায়। তার জন্য সে তার পিছু করতে থাকে। একটি পর লেলিন এসে তার পিছু নেয়। সুইন তার জন্য বিশ্রাম নিতে থাকে। হঠাৎ করে সেখানে নিঞ্জুরি চলে আসে। তখন সেখানে লেলিন এসে সেই লোকটির একটি জিনিস দেয়, যেটা মূলত ড্রাগন রাজ্যের ছিল। নিঞ্জুরি তখন বুঝতে পারে এসব কিছুর পিছে তার ভাই আছে। পরের দিনও একটি মহিলাকে ড্রাগন মারতে আসে। মহিলা বলে নিঞ্জুরিকে সেই ড্রাগন বলে যে মানুষের হৃদয় নিয়ে যাচ্ছে। মোচেন তখন নিঞ্জুরিকে সেখানে নির্দোষ প্রমাণ করতে থাকে। তবে এই মহিলাকে কিন্তু মোচেনই টাকা দিয়ে এসব করতে বলেছে। পরের দিন সকালে সবাই নিঞ্জুরির বাড়ির সামনে একত্রিত হয়। সুইন সেখানে এসে তাদের সবাইকে বোঝাতে থাকে নিঞ্জুরি সেই ড্রাগন না, কিন্তু তারা কেউ বিশ্বাস করে না। পরে নিঞ্জুরি সেখানে এসে সুইনকে নিয়ে যায়। সুইন নিঞ্জুরির জন্য প্রতিবাদ করেছে। এসব ভেবে সে অনেক খুশি হয়। পরে লেলিনের সাথে বিয়ের কথা বলতে ইউন আসে। একটু পরে সেখানে ছদ্মবেশে লিকি আসে, কিন্তু ইউন তাকে চিনে ফেলে। লেলিন এসব জানতে পেরে অনেক কষ্ট পায়, কারণ এতদিন ধরে লিকি তার সাথে মিথ্যে কথা বলেছে। এদিকে নিঞ্জুরিকে গ্রেপ্তার করা হয়, কারণ তার বাড়িতে সুইনের বইয়ের মধ্যে কিছু প্রমাণ পাওয়া যায়, যেটা দেখে বোঝা যায় নিঞ্জুরি হচ্ছে সে কালো ড্রাগন যে মানুষকে মেরে ফেলছে। কিন্তু রাজা সেটা বিশ্বাস করে না। মোচেন নিঞ্জুরিকে ড্রাগনের জেলখানার মতো শাস্তি দেয়, যার কারণে নিঞ্জুরি সেখান থেকে মুক্ত হতে পারে না। নিঞ্জুরি যে ড্রাগন সুইন সেটা লেলিনকে বলে দেয়। লেলিন তখন দুষ্টুমি করে বলে একটি ড্রাগনের সাথে তুমি ওসব কিভাবে করবে। সুইন তাকে সবকিছু পরে বলতে চায়, আগে নিঞ্জুরিকে মুক্ত করতে তাকে সাহায্য করতে বলে। লেলিন তার জন্য লুকিয়ে নিঞ্জুরির কাছে যায়, কিন্তু নিঞ্জুরি সম্পূর্ণ নির্দোষ। তার জন্য সে পালিয়ে যেতে চায় না। লেলিন পরে সেখান থেকে চলে যায়।
পরের দিন সুইন আর লিকি তাদের কষ্টের কথা বলে এবং দুজন দুজনকে সাহায্য করার প্রতিজ্ঞা করে। রাতে সুইন, লিকি ও লেলিন নিঞ্জুরের বাড়িতে আসে প্রমাণ খুঁজতে। পরে তারা আলাদা আলাদা করে প্রমাণ খুঁজতে থাকে। তখন সেখানে সিংজুরি এসে সুইনকে মেরে ফেলতে চায়, কারণ সুইন যদি কষ্ট পায় তাহলে নিঞ্জুরি কারাগার থেকে পালিয়ে আসবে। সিংজুরি তখন সুইনকে বলে, তোমার মনি যদি তাকে না দাও তাহলে সে দুর্বল হয়ে মারা যাবে, আবার মনি দিলে তুমিও মারা যাবে। এখন তুমি ভেবে দেখো কি করবে। এদিকে কারাগার থেকে নিঞ্জুরুই পালিয়ে সেখানে আসে। ততক্ষণে সিংজুরুই চলে যায়। নিঞ্জুরের পালিয়ে যাওয়ার কথা রাজ্যের সবাই জানতে পারে, তার জন্য সবাই নিঞ্জুরের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নিঞ্জুরুই সুইনকে নিয়ে তখন উড়ে চলে যায়, তবে তার শরীর দুর্বল হওয়ার কারণে মোচান তাকে ধরে ফেলে। তখন সেখানে সেনাপতি ট্যাং, সুবিনগন ও লেলিন এসে মিথ্যে কথা বলে তাদের পালাতে সাহায্য করে। মোচান সেটা বুঝতে পেরে তাদের বন্দি করে। লিকি সেটা জানতে পেরে লেলিনকে মুক্ত করে দেয়। পরে সে তাকে তার মনের কথা বলতে গেলে লেলিন মন খারাপ করে চলে যায়। এদিকে নিঞ্জুরুই সুইনকে বিয়ে করার প্রস্তাব দেয়। সুইন সেটা শুনে অনেক খুশি হয়। পরের দিন তারা বিয়ে করে। তার জন্য তাদের দুজনের মনে লাড্ডু ফুটতে থাকে। তবে সেটা বেশিক্ষণ আর থাকে না, কারণ সুইন তার মনি নিঞ্জুরুইকে ফিরিয়ে দেয়, যার ফলে সুইন মারা যায়। নিঞ্জুরি পরে তাকে মনে ফিরে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। নিঞ্জুরি তার জন্য সুইনকে নিয়ে তারাজুতে ফিরে যায়। পরে সে সিংজুরির সাথে দেখা করে। নিঞ্জুরি বলে, তুমি যদি মনি চাইতে তাহলে আমি তোমাকে অনেক আগেই মনি দিয়ে দিতাম, এত কিছু করার কোনো প্রয়োজন ছিল না। সিংজুরুই ভাইয়ের মুখে এসব কথা শুনে তার ভুল বুঝতে পারে। তার জন্য সে বলে, তুমি যদি তোমার দিল সুইনকে দিয়ে দাও তাহলে সে বেঁচে যাবে, তবে তুমি মারা যাবে। আর দিল ছাড়া মনি তোমার কাছে থাকবে না, মনি পরে আমার কাছেই চলে আসবে। যাই নিঞ্জুরি পরে সেনজিং শহরে যায়। সেখানে কে মানুষদের মেরে ফেলছে সেটা দোষীকে সব প্রমাণ একত্র করে। পরে সে সেগুলো লিকিকে দিয়ে আসে। আসার সময় সে মোচানের সাথে দেখা করে। মোচান তার বাবার হত্যার কথা বললে নিঞ্জুরি বলে, আমি তোমার বাবাকে খুন করিনি, কিন্তু মোচান তাও বিশ্বাস করে না। নিঞ্জুরি তার জন্য তাকে বেঁধে রেখে চলে আসে। পরে সে সুইনকে তার দিল দিয়ে দেয়, যার ফলে সুইন জীবিত হয়। তবে নিঞ্জুরি মারা যায়। নিঞ্জুরি মারা যাওয়ার পর সিংজুরি তার থেকে মনি নিয়ে নেয়। এদিকে সুইনের জ্ঞান ফিরে আসলে সুইন যে নিঞ্জুরিকে মনি দিয়ে নিজে মারা গিয়েছিল, তবে এখন সে জীবিত হলো কিভাবে, এসব কিছু সে কিছুই বুঝতে পারে না। তার জন্য সে নিঞ্জুরিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে নিঞ্জুরিকে খুঁজে পায় না। লেলিনের আবার ইউনের সাথে বিয়ে ঠিক হয়, কিন্তু লিগির জন্য তার মন খারাপ, কারণ সে মনে মনে লিগিকে পছন্দ করে। পরের দিন লেলিনের বিয়ে। যখন বিয়ের কাজ কমপ্লিট হতেই যাবে তখন সেখানে লিকি আসে এবং ফাইনালি লিকি লেলিনকে তার ভালোবাসা বুঝাতে পারে। তার জন্য লেলিন তার হাত ধরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। লিকি পরে রাজার কাছে তার বিয়ের জন্য আমরও অনশন করে। রাজা তার জন্য লিকির বিয়ে লেলিনের সাথে দিয়ে দেয়। পরে সিনে সিংজুরুই ড্রাগন মনির জন্য নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার জন্য সে সাগরের পানি শুষে নিতে থাকে। কিন্তু এভাবে আর কিছুক্ষণ থাকলে সে মারা যাবে। তার জন্য সে লিম্বকে মেরে ফেলে এবং কিছুক্ষণ পর সেও ধ্বংস হয়ে যায়। তবে সাগরের পানি ও আশেপাশে নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে রাজ্যে পানি ও খাদ্যের সংকট দেখা দেয়। রাজা তার জন্য চিন্তা করতে করতে দুর্বল হয়ে পড়ে। পরে সে রাজ্যের সব দায়িত্ব লিকিকে দিয়ে দেয়। এদিকে সুইন সবাইকে খাবার দিয়ে সাহায্য করতে থাকে। এভাবে 3টি বছর কেটে যায়। কিন্তু এভাবে আর কিছুদিন চলতে থাকলে রাজ্যের সবাই মারা যাবে, তার জন্য সে সাগরে লাভ দেয়। পরে সে তারাজুতে নিঞ্জুরের কাছে যায়। হঠাৎ করে তখন ড্রাগন মনি নিঞ্জুরের কাছে ফিরে আসে, তার জন্য নিঞ্জুরুই জীবিত হয়ে যায়। সুইন এসব দেখে অনেক খুশি হয়। সুইন বলে, 3 বছর ধরে পানি ও খাবারের সংকটে মানুষ কষ্টে আছে, কারণ 3 বছর ধরে ড্রাগন মনির অভিশাপে কোনো বৃষ্টি হয়নি। নিঞ্জুরি তখন ড্রাগন হয়ে বৃষ্টি করাতে চায়, কিন্তু দিল ছাড়া যদি সে বৃষ্টি করায় তাহলে সে আর ড্রাগন হতে পারবে না। ড্রাগন মনির অভিশাপের কারণে সারা জীবন নিঞ্জুরিকে বৃষ্টি হয়ে থাকতে হবে। সুইন তার জন্য নিঞ্জুরিকে বৃষ্টি করাতে না করে, কিন্তু নিঞ্জুরি তার কোনো কথা না শুনে বৃষ্টি করায়, যার ফলে সে আর ড্রাগন হতে পারে না। পরে বৃষ্টি হয়ে সে সুইনের সাথে শেষ দেখা করে। সুইন নিঞ্জুরিকে এভাবে দেখে প্রচুর কান্না করে। এভাবে কয়েক বছর কেটে যায়। নিঞ্জুরি বৃষ্টি হওয়ার কারণে সেনজিং শহরে আর বৃষ্টির অভাব হয় না। একদিন সুইন গাছের উপর শুয়ে নিঞ্জুরির কথা ভাবতেছিল। ঠিক তখনই সেখানে নিঞ্জুরি চলে আসে, কারণ নিঞ্জুরি এর উপর থেকে ড্রাগন মনির অভিশাপ কেটে গেছে। সুইন এসব শুনে অনেক খুশি হয়। এবার তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, যার ফলে আমরা একটি রোমান্টিক সিন দেখতে পারি। আর এই রোমান্টিক সিনের মাধ্যমে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো গাইস, ড্রামাটি ভালো লাগলে ফটাফট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন কোরিয়ান ও চাইনিজ ড্রামা দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।